আজকে আমরা দেখব ইফ এবং অর ফাংশন কিভাবে কাজ করে। চলুন দেখি ইফ ফাংশন কিভাবে কাজ করে। এখানে আমরা ইফ দেব, এখানে আমরা ই কলাম থেকে আমরা সিলেক্ট করে দিব যদি 80 এর বেশি পায় সেই ক্ষেত্রে কোয়ালিফাইড, না হলে ডিসকোয়ালিফাইড। সুতরাং এটা দিয়ে গ্রেটার দেন ইকুয়াল 80 কমা কোয়ালিফাইড লিখব, ডাবল কোটেশন ক্লোজ করে দিব, কমা দিব, ডাবল কোটেশনের মধ্যে অ্যাগেন আমরা ডিসকোয়ালিফাইড লিখব, লিখে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। দেখেন খুব সহজে আমরা এই ফাংশনে এখানে আমরা রেজাল্টটা পেয়ে গেছি। এবার আমরা দেখব কিভাবে ইফ এবং অর ফাংশনটা কাজ করে। এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যদি ম্যাথ এবং ইংলিশে দুইটার একটাতে কেউ যদি 80 পায় সেক্ষেত্রে তারা কোয়ালিফাইড হবে, না হলে তারা কোয়ালিফাইড হবে না, ডিসকোয়ালিফাইড হবে। চলুন দেখি এটা কিভাবে আমরা করতে পারি। ইকুয়াল দিব, ইফ ফাংশন নিয়ে আসবো, ইফ ফাংশনের সাথে আমরা অর কে অ্যাড করে দিব, অর কে অ্যাড করে দিয়ে আমরা এখানে দেখেন ম্যাথের প্রথম সেলটা আমরা সিলেক্ট করে দিব, গ্রেটার দেন ইকুয়াল দিব, 80 দিব, কমা দিব, দেন আবার ইংলিশটা আবার আমরা নিয়ে আসবো, গ্রেটার দেন ইকুয়াল দিয়ে আমরা 80 দিব। যেহেতু আমরা বলেছি যে 80 থেকে 80 এর উপরে পাইলে কি কোয়ালিফাইড, সুতরাং এখানে আমরা ডাবল কোটেশনে আমরা কমা দিয়ে কোয়ালিফাইড লিখব, দেন আবার কমা দিয়ে আমরা কি করব, ডাবল কোটেশন নিয়ে আসবো, ডাবল কোটেশনের মধ্যে আবার লিখবো ডিসকোয়ালিফাইড। তাহলে আমরা কি ইফ ফাংশনের মধ্যে অরটা নিয়ে আসার কারণ হলো আমরা দুইটা কন্ডিশনকে একইভাবে উপস্থাপন করতে পারছি। দেখ এখানে ট্র্যাক ডাউন করে দিলে আমরা রেজাল্টটা পাচ্ছি। থ্যাংক